হ্যালো দর্শক ভাই ও বোনেরা, আপনারা দেশ ও বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন, তো তাদের আপনাদের উদ্দেশ্যে বলতেছি। তো আজকে আমি আমার একটা নিজের উপরে আমার একটা গল্প, এটা গল্প না, বাস্তব কাহিনী। তো আমার যে কিভাবে বিয়ে হয়েছিল সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, আপনাদের ভালো লাগবে আশা করি। তো আমি শুরু করলাম আমার সেই গল্পটি, আপনারা শুনবেন। আমি এক বাসায় কাজ করতাম, তার দুইটা মেয়ে ছিল। তো তার বড় মেয়েকে দেখ মানে দেখতে আসছিল, বিয়ে দিবে, ছেলের পক্ষ থেকে দেখতে আসছিল। তো তার বড় মেয়ের আবার অন্যজনের সাথে সম্পর্ক ছিল, সেটা তারা জানতো না। তো বিয়ের দিন, যেদিন বিয়ে, ওর বরযাত্রী সবাই আসলো তাদের বাড়িতে। বরযাত্রীরা আয়সা যখন আয়সা পড়ছে, তার বড় মেয়ে কি করলো, তারা কেউ জানে না। তার বড় মেয়ে তার প্রেমিকার সাথে পলায়া চলে গেল, ভাইটা বাড়ি থেকে চলে গেছে। তারপর তাড়াতাড়ি তার ছোট মেয়েরে রেডি করছে। কি করব, কারণ বড় মেয়ে তো পলাইছে, তার ছোট মেয়েরে তাড়াতাড়ি রেডি করছে। রেডি করে যখন সামনে আনলো, তখন ছেলে পক্ষরা বলতেছে, মানে হাজারো মানুষ, বরযাত্রী একদম ভরপুর। তো তাদের সামনে বলতেছে যে, ছেলে পক্ষ বাপে বলতেছে, ছেলের বাপে, যে না, ওই মেয়ের আমরা বিয়ে করাবো না। আমরা তো এই মেয়েরে দেখিনি, আমরা তো দেখছি আপনার বড় মেয়েরে, ওই মেয়ে কোথায়? যে পরে মা বলতেছে, মেয়ের মা, যে আমার মেয়ে তো এক ছেলের সাথে সম্পর্ক, আমরা জানতাম না, পরে জানছি। তারপরে সে পলায় চলে গেছে, তার যে ছেলের সাথে সম্পর্ক আছে সে চলে গেছে। এখন আমরা কি করবো, তাড়াতাড়ি আমার এই মেয়েকে আমি রেডি করছি। পরে ছেলের বাপে বলতেছে, না, এই মেয়েরে রেডি করলে কাজ হবে না, তো আমরা তো এই মেয়েরে নিব না। তারপরে হঠাৎ করে আমি এক কোনায় দাঁড়াইছিলাম, হাজারো মানুষের সামনে ওই ছেলের বাপে বলতেছে যে, আচ্ছা ওই মেয়েটা কি? বলতেছে, ওই মেয়েটা কি? পরে মেয়ের মা বলতেছে যে, এই মেয়েটা হচ্ছে কাজের মেয়ে আমার বাসায়। পরে ছেলের বাপে বললো যে, আচ্ছা আপনার ওই কাজের মেয়েরে আপনারা সাজগোজ করে রেডি করে নিয়ে আসেন, গহনা টহনা পরাই। ওই কাজের মেয়ের আমি বিয়ে করাই নিয়ে যাবো, আপনার মেয়ের আমার পছন্দ হয়নি। মেয়ে- তখন আমি ছোট একদম, তার ওই মেয়েটাও ছোট, আমিও ছোট। তারপরে তারা আমাকে পছন্দ করছে, আমাকে পছন্দ করার পরে এই জায়গায় তো মান ইজ্জত বাঁচাইতে হবে। তারপর তাড়াতাড়ি তারা আমাকে রেডি করে নিয়ে আসে, বিয়ে দিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে ছেলের পক্ষরা তাদের বাড়িতে নিয়ে গেল। তাদের বাড়িতে যখন নিয়ে গেছে, তখন আমি গেছি, আমি তো ছোট মানুষ, এত কিছু বুঝি না। আবার যে ছেলে, সে আরো দুইটা বিয়ে করছে আগে, তার বউ থাকে না। কি কারণে থাকে না সেটা আমি জানি না। তো তার বউ থাকে না, বউ চইলা যায়, দুইটা বিয়ে করছিল। ছেলের মানে বউ থাকে না, চইলা গেছে। পরে যখন রাত হইলো, আমরা তো আস্তে আস্তে আমার নিয়ে আস্তে আস্তে রাত হয়ে গেছে। পরে সে কি করলো, বাতি জ্বালানো ছিল, সে আমার বলেছে কাপড় চাপড় খুলো। তখন আমি খুললাম, উনি আমাকে যেভাবে বলছে আমি সেভাবে বললাম। কারণ উনি তো বয়স্ক মানুষ, সবকিছু জানে বুঝে, আমি তো এত কিছু বুঝি না, ছোট মানুষ। তারপরে আমারে কি করলো, দুই হাতে এইভাবে জোর করে ধইরা, তারপরে দুই পা কাঁধে নিয়া যখন অস্ত্র দিয়া হাত করে মানে ঢুকাই দিল, তখন আমি চিল্লান মাইরা উঠছি। পরে চিল্লান মাইরা যখন উঠছি, তখন তো মানুষ শুনতে পাইলো কিছু কইলো, কারণ জানে নতুন তো। চিল্লান দিয়া যখন উঠছি, তখন সে বলতেছে যে, চিল্লান দিও না, সরব, মানুষের শুনলে। পরে তার ওই যে মেশিনটা আছে না, অস্ত্রটা এত বড়, এ মোটা। তা আমি হচ্ছি ছোট মানুষ, দর্শক ভাইয়েরা আপনারাই বলেন, আমি ছোট মানুষ, এই মোটা অস্ত্রটা যদি, এই বড় মেশিনটা যদি আমার ভিতরে যায়, তাহলে আমার অবস্থাটা কি হবে? কিন্তু আপনারা বুঝতে পারতেছেন। তারপরে আমার পেটে তার বাচ্চা হয়ে গেল, তার বাচ্চা আমার পেটে হয়ে গেল। তো পেটে হওয়ার পরে এভাবেই আমার চলতে থাকলো প্রায় 2 বছরের মতো। তো বিয়ে তো হয়ে গেছে, আর কি করবো, যা হওয়ার তো হয়েছে।
তো এইভাবেই চলতে থাকলো আমার জীবন। তো দর্শক ভাইয়েরা, আপনারা কখনো এই ভুল কাজটি করবেন না। এক মেয়েকে দেখায় আরেক মেয়েরে বিয়ে দিবেন না। আরেক মেয়ে তো বুঝতে পারছেন যে কাজের মেয়েকে ধরাই দিবেন না। কাজের মেয়েরা, অনেক কাজের মেয়ে তো ছোট থাকে, এটা আমি জানি, কারণ আমি ছোট আসলাম। আর আর বিশেষ করে আমার যে স্বামী মিশিং বড়, এই কারণে মনে করেন বউ থাকে না, এটা আমি বুঝতে পারি না আগে। যখন ওনার সাথে আমি সংসার করতেছি, তখনই বুঝতে পারছি এই কারণে তার বউ থাকে না। তারপরও আমার একটা বাচ্চা হয়ে গেছে, আমি ধৈর্য ধরে ছিলাম, আর এখনো আছি। তো আপনারা দোয়া করবেন আমার জন্য, যাতে আমি এভাবেই আজীবন তার সংসার করে যাইতে পারি আর তার সংসারে থাকতে পারি। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন। তো আপনারা, বিশেষ করে আমি তো বললামই যে এক মেয়ে দেখায় কাজের মেয়েকে কখনো ধরাইতে পারেন না। কারণ আরেকজনের বরদোয়া আপনারা একটু পাইবেন না। তো সেই অনুযায়ী আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।